কথা ছিল লন্ডনে আরামায়েশ করবেন, বিলাসী জীবনযাপন করবেন, কিন্তু প্রিয় মাতৃভূমির টানে চলে আসলেন সিলেটে। সব আরামায়েশ ত্যাগ করে গ্রামে শরীর ভিজছে, বৃষ্টিতে ভিজতেছে শরীর। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সিলেটের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা এমন একজন মানুষের কথা বলছি, তিনি সিলেট 3 আসনের এমপি আলহাজ এম এ মালিক সাহেবের পুত্র, যিনি লন্ডনে জন্মগ্রহণ করেছেন, লন্ডনে বড় হয়েছেন। সেই লন্ডনে থেকেই সিলেটের কাজ করতেছেন। কোনো ধরনের সরকারি প্রণোদনা নয়, কোনো ধরনের সরকারি টাকা নয়, সব কিছু নিজেদের অর্থায়নে এম এ মালিক ফাউন্ডেশনের অর্থায়নে কাজ করে যাচ্ছেন। যে কথা বলছিলাম, গ্রামে ভিজে, বৃষ্টিতে ভিজে তিনি না আসলেই পারতেন, কিন্তু এসে সেটা দেখাচ্ছেন, সেটা অভাবনীয়। আমরা কখনো এ ধরনের কাজ কোনো মন্ত্রী, এমপি, ছেলে মেয়ে বা কোনো আত্মীয় স্বজনকে দেখি না। মূলত আপনারা জানেন, বেশ কয়েকটি জায়গায় তিনি খাল পরিষ্কার করেছেন। যেখানে খাল পরিষ্কার করেছেন সেখানে আবার ডাস্টবিন বিতরণ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্কুলে, প্রাইমারি স্কুলে ডাস্টবিন বিতরণ করেছেন এবং খাল খননের পাশাপাশি বেশ কিছু কাজ করেছেন। সেই কাজগুলো আপনারা জানেন, আমরা একটু জানার চেষ্টা করবো। এবং মালিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে এই ধরনের কাজ করছেন, আসলে এই কাজ করে তিনি কি মানুষের ভালোবাসার, তিনি যে মানুষের ভালোবাসার মণিকূটায় প্রবেশ করেছেন সেটা নির্দ্বিধায় বলা যায়। এই সমাজ থেকে আবর্জনা চলে থাকবে না। আমরা একটা নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন থাকবে। সেই ডাস্টবিনে আমাদের বিভিন্ন ময়লা কাগজপত্রগুলো আমরা এখানে রাখবো। এইগুলোর জন্য আমরা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের ইকবাল ফেঞ্চিগঞ্জ একজন তরুণ, আগামীর এই উপজেলার যিনি আমরা আশাবাদী নেতৃত্ব দিবেন, সেই ইকবাল চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন। আমাদের যুক্তরাজ্য আরেক তরুণ বিএনপি নেতা জনাব আব্দুল হাই এখানে রয়েছেন। আমাদের অনেক যুবদল, বিএনপি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই সানপুরে যারা বণিক সমিতির সম্মানিত এখানে নেতৃবৃন্দ আছেন, সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আমাদের এই জনপ্রতিনিধি এই ওয়ার্ডের উনিও উপস্থিত রয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সমাজ থেকে দুর্নীতির পাশাপাশি আমরা এই সমাজকে সুন্দর করার লক্ষ্যে আমাদের রনি আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছে, একজন এমপির পুত্র হয়ে সে যেভাবে খাল পরিষ্কার করে আলোচনায় চলে এসেছে। এখন এই যে যত্রতত্র আমরা আবর্জনা ময়লা ফেলে আমরা এই সমাজকে এবং পরিবেশকে দূষিত করি, সেই থেকে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা এখান থেকে মুক্ত হব। এবং রনির এই যে এই উদ্যোগ আল্লাহ পাক পরবর্তীকার যাতে কবুল করেন এবং তার যাতে শারীরিক সুস্থতা রেখে এই সিলেট 3 আসনকে উনি পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় যাবেন এবং এইরকম ডাস্টবিনের ব্যবস্থা করে দিবেন, যাতে সমাজ উপকৃত হয়, মানুষ উপকৃত হয়। এবং আমার নিজ চোখেও দেখেছি যে বিভিন্ন খাল খনন আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কীভাবে খালের আবর্জনা তুলে উনি সবার নজর কেড়েছেন। আমরা ওনার দীর্ঘায়ু হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এম এ মালিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ডাস্টবিন বিতরণী অনুষ্ঠানের বড় ভাই বালাগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিব ভাই এবং আমাদের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ ভাই, জাসাস নেতা জামাল, ছাত্র নেতা সজল, নাদির সহ জাসিম সহ সবাই, ফয়েজউদ্দিন এবং আমাদের বণিক সমিতির সভাপতি আব্দুল সামাদ ভাই সহ সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এখানে এসেছি এম এ মালিক ফাউন্ডেশনের যিনি
কর্ণধারই বলা চলে, বিকজ উনি সব কিছুই করতেছেন। আমাদের সকলের প্রিয় ভাতিজা রনি, উনি লন্ডনের জীবন ত্যাগ করে, আরামাসে জীবন ত্যাগ করে ওনার বাবার সাথে সাথে উনিও এলাকায় চলে এসেছেন। প্রথমে শুরু করেছেন এলাকার যত সরকারি খাল নর্দমা আছে পরিষ্কারের মাধ্যমে, এরপর উনি শুরু করেছেন এখন ওইটার পাশাপাশি এখন আবার ডাস্টবিন দিয়ে। এখন আজকে ফেঞ্চুগঞ্জ দিয়ে শুরু হলো, ফেঞ্চুগঞ্জের চাঁদপুর বাজার দিয়ে শুরু হলো ডাস্টবিন বিতরণ। ইনশাল্লাহ পর্যায়ক্রমে পুরা ফেঞ্চুগঞ্জ হবে, পুরা অলরেডি আপনার দক্ষিণ সুরমা অনেক স্থানে হয়ে গেছে। ফেঞ্চুগঞ্জও আজকে শুরু হলো, ইনশাল্লাহ পর্যায়ক্রমে পুরা ফেঞ্চুগঞ্জ এর আওতায় আসবে। এবং এটা শুধু যে বিন দেয়া এরকম না, বিন কালেক্ট করাও হবে, এখান থেকে বিন আবার পরিষ্কার করাও হবে। তো আমি সর্বোপরি মালেক ফাউন্ডেশনের আমাদের এমপি মহোদয়ের ছেলে ভাতিজা রনিকে ধন্যবাদ জানাই এবং ওনার টিমকে ধন্যবাদ জানাই। এই রুদ্রের মধ্যেও যে ওনারা এখানে এসেছেন, আপনারা তো জানেন না, আমি জানি রনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ, গত 2 দিন ধরে ফুড পয়জনিং হওয়ায় অসুস্থ। তারপরেও আজকে উনি রাত্রে ঢাকা চলে যাবেন, 1 সপ্তাহ লেট হবে, এর জন্য আজকে এই অসুস্থ শরীর নিয়েও এখানে এসেছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। আর রোদ্রের মধ্যে আমি আপনাদের আর বেশি সময় নষ্ট করব না, ধৈর্য ত্রুটি ঘটাবো না। ইনশাল্লাহ পর্যায়ক্রমে ফেঞ্চুগঞ্জের অন্যান্য প্লেসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। সময় সঠিকভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসি ফেঞ্চুগঞ্জ চাঁদপুর বাজারও, কারণ আমরা অন আইসি অন বিহাফ অফ দ্য এমএমএ লিগ ফাউন্ডেশন আমরা 8টা ডাস্টবিন ডোনেট করবার লাগি। এই বাজারও কোনো ডাস্টবিন নাই, আর এর জন্য আমরা ডাস্টবিন দিলাম। আর আমরা দেখছি আপনার এলাকার মানুষ কিন্তু বাধা ফালাইতেন রাস্তাতেও ফালাই না, আর বাজারও ফালাই না। এখন কিন্তু আমরা পরিবেশের লাগি ভালো নাই, কারণ আমরা তো সব তো জানি প্লাস্টিক তো বহুত সময় লাগে তো ডিকম্পোজ। একটা পানির বোতল কিন্তু লাগে 450 বছর, একটা পলিথিন ব্যাগ আপনার 20 বছর লাগে, আর একটা প্লাস্টিকের ডাব্বা, দইয়ের ডাব্বা কিন্তু লাগে 500 বছর। সো এইগুলো আমরা পরিবেশের লাগি ভালো নাই। এখন আমরা যদি তা ব্যবহার করি, আমরা এলাকা সুন্দর থাকবো, সাফ থাকবো, আমরা পরিবেশ ভালো থাকবো, মশা কমও থাকবো, আমরা উন্দুরও থাকতো নাই। এবং আমরা যদি এটা ডাস্টবিন ব্যবহার করি, it will prevent flooding। ওখান মেঘ দিলে ই বাধা হয়ে যায়, এগুলো আমরা আর খালের ভিতরে যাইব, খালের ভিতরে না গেলে এগুলো আপনার ড্রেনও যাইব, ড্রেনও গেলে এটা তো ব্লক হয়ে যাব আর ফ্লাডিং হয়ে যাব। সো আমার একটা রিকোয়েস্ট আছে, ইজ আমরা ডাস্টবিন ব্যবহার করি প্লিজ, আজ কমিউনিটি একলগে কাম করি, তারপরে আমরা এলাকা সুন্দরও থাকবো। অ্যান্ড ইনশাল্লাহ উই ক্যান মেক সিলেট 3 দ্য রোল মডেল ফর দ্য হোল অফ গ্রেটার সিলেট। এবং আমরা শুধু ডাস্টবিনও ডোনেট করতাম নাই, আমরা সপ্তাহে একদিন আয়া আমরা ডাস্টবিনও পরিষ্কার করবো অন বিহাফ অফ দ্য ফাউন্ডেশন।